সচল হচ্ছে থানার কার্যক্রম। এ নিয়ে আরো জানাতে যাত্রাবাড়ী থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি তো যাত্রাবাড়ী থানায় আছেন, যাত্রাবাড়ী থানার কি অবস্থা দেখছেন? ডানা, এই মুহূর্তে আমি আছি যাত্রাবাড়ির থানার ঠিক মূল ফটকেই। আমি যদি একটু বলি, সবগুলো থানার কার্যক্রম এখনো পুরোপুরি শুরু হয়নি। এই যে যাত্রাবাড়ি থানাটি রয়েছে, এটির কার্যক্রম এখনো একেবারেই শুরু হয়নি। এটি দেখলে যদি আমি বলতে পারি আপনাকে যে এটি দেখলে এখন মনে হবে কোনো ধ্বংসস্তূপে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যেমনটি হয় ঠিক তেমনই চিত্র। থানার সামনে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, যেখানে হচ্ছে বিভিন্ন অবৈধ গাড়ি রাখা হয় জব্দ করে, এবং পুলিশের যে পরিবহনগুলো থাকে সেগুলো সবগুলো এখানে পড়ে আছে, ধ্বংসস্তূপে পড়ে আছে। এবং কি থানার বাইরে মেন সড়ক যেটি রয়েছে সেটি তো একই অবস্থায় আছে। এই মুহূর্তে এই থানাটিতে পাহারা দিচ্ছে সশস্ত্র আনসার সদস্যরা, তাদের সঙ্গে যে শিক্ষার্থীরা রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা, তারাই এই থানাকে পাহারা দিচ্ছে, এবং যাতে করে এখান থেকে কোনো জিনিস, অবশিষ্ট যে জিনিসগুলো আছে সেগুলো যেন কোনোভাবে লুট না হয়। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে থানার সামনে যে পুলিশের যে গাড়িগুলো রয়েছে সেগুলো আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং সেগুলো ধ্বংসস্তূপের মতোই পড়ে আছে। আপনি জানেন যে যখনই শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়, কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, সবচেয়ে ভয়াবহ যে আন্দোলন হয় সেটি যাত্রাবাড়িতে হয়। এবং প্রথম অবস্থায় শনিয়াকড়া যাত্রাবাড়ি সড়কটি আন্দোলনকারীরা প্রায় 4 দিন বন্ধ করে রাখে, এবং এরপরেও যখন আবার আন্দোলন শুরু হয় সেখানেও আমরা দেখতে পেরেছি যে যাত্রাবাড়িতে ভয়াবহ আন্দোলন শিক্ষার্থীরা করে, এবং কি তারা এখানে আমরা যেটা দেখেছি যে পুলিশও তাদের সঙ্গে বারবারই সংঘর্ষে জড়ায়, এবং পুরো থানাটি এখন এক ধরনের ধ্বংসস্তূপের মতোই পড়ে আছে। এবং থানার উপরে যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি যে ভেতরেও যেহেতু অগ্নিসংযোগ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখনো সবকিছু যেভাবে ছিল ঠিক সেভাবে পড়ে আছে। অর্থাৎ অন্য থানার কার্যক্রম শুরু হলেও এই থানার কার্যক্রম এখনো শুরু করতে পারেনি পুলিশ প্রশাসন। হয়তোবা কিছুদিনের মধ্যেই, যেটি আমরা শুনতে পেরেছি যে এই থানাটিকে যেহেতু পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটি আবার সংস্কার করে এখানে সীমিত আকারে পুলিশের কার্যক্রম শুরু করবে। এখানে শিক্ষার্থীরা আছে, আমরা একটু কথা বলি আপনাদের সঙ্গে। আপনারা এই মুহূর্তে থানার সামনে আছেন, কিভাবে এই থানাটাকে এখন আপনারা দেখভাল করছেন? আসলে আমাদের আমরা মনে করি যে আপনার প্রশাসনের অনুপস্থিতিতে আমাদের দায়িত্ব, আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরা নিজেদের দায়িত্ব মতো এই জিনিসটা এখন পরিচালনা করতেছি যতদিন না পর্যন্ত প্রশাসন এখানে আসে। এই এলাকার মানুষ যাদের এখন বিভিন্ন অভিযোগ রয়েছে, জিডি রয়েছে, তারা এখন কিভাবে কাজ করে? এখানে কি আনসার যে সদস্যরা রয়েছে তারা কোনোভাবে সহযোগিতা করছে কিনা, বা আপনারা কি শিফট ওয়াইজ কাজ করেন কিনা রাতের বেলাও? হ্যাঁ, আমাদের আপনার 3টা শিফট আছে। আপনার ডে শিফট, তারপর আপনার নাইট শিফটে একটা আছে, আর মাঝখানে হলে আপনার ইভিনিং একটা আছে, আফটারনুন একটা আছে। তারপর আপনার এখানে অভিযোগ যেটা লেখানো হয়, আমাদের ডায়েরি করার জন্য লোক আছে, তো ওই ডায়েরি অনুযায়ী যেগুলো আমাদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে যেগুলো পসিবল, ওই অভিযোগগুলো আমরা চেষ্টা করি যে নিজেদের মধ্যে সমাধান করার মতো। আমাদের ফোর্স আছে, স্পেশাল ফোর্স, তো আমরা পাঠাই, তারা যেটা পারে সমাধান করে নিয়ে আসে। আর আপনার আমাদের মূল কার্যক্রম থানার ভেতরেই, বাহিরে আমাদের তেমন কোনো কার্যক্রম নাই। শুধু আপনার মাদক টাদক যেগুলো আছে, মাদক জাতীয় এইসব জিনিস চক্রগুলাকে আমরা আপনার রাত্রবেলা চাঁদাবাজি যারা, ওদেরকে আমরা ট্যাগ করে থাকি। আমাদের অভিযান ফোর্স আছে, ওরা যায়, ওদেরকে আমরা নিয়ে আসি। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীর সঙ্গে, তারা বলছেন তাদের এখানে 3টি শিফটে কাজ করা হয়, মর্নিং শিফট, ইভিনিং শিফট এবং নাইট শিফটে। তারা 3 শিফটে থানাকে পাহারা দেয়। এবং আমি যদি একটু দেখাই, সবচেয়ে চমৎকার যে বিষয়টি রয়েছে, এখানে একটি ডেস্ক বসানো হয়েছে। সে ডেস্ক যারা যাত্রাবাড়ি থানার অধীনে রয়েছে, তারা যারা বিভিন্ন সমস্যা পড়ছে, যেটি থানার কাছে তারা আসে জিডি করে, সে এখানে জিডি নেওয়া হচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা অভিযোগ নিচ্ছে, এবং সে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের একটি স্পেশাল টিম রয়েছে যারা বিভিন্ন বাসা বাড়িতে যায়, যেসব সমস্যা হচ্ছে সে সমস্যার সমাধানে তারা কাজ করছে। এবং তারা বলছে রাতের বেলা তারা অভিযানে যায়, মাদক নিয়ে যারা কাজ করে, মাদক কারবারি, এবং কি রাস্তা অর্থাৎ সড়কে যারা চাঁদাবাজি করে তাদেরকেও তারা ধরার চেষ্টা করে, এবং তারা ধরে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, অর্থাৎ সেনাবাহিনীর হাতেই তারা তুলে দিচ্ছে। আমি যদি একটু দেখাই, এই মুহূর্তে এখানে থানার যে কার্যক্রম, সে কার্যক্রম শিক্ষার্থীরা চালাচ্ছে। আমরা একটু কথা বলি। ভাই, আপনারা এই মুহূর্তে এখানে কি কাজগুলো আসলে করছেন, যেহেতু থানা বন্ধ রয়েছে, মানুষ বিপদে পড়লে কিভাবে সেবা দিচ্ছেন? আমরা ফৌজদারি কার্যক্রম ছাড়া আমরা সকল ধরনের মানুষ
মানুষ যে কোনো হচ্ছে কারোর সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কাউ কোন জবরদখল চাঁদাবাজি, বিশেষ করে চাঁদাবাজিটা আমরা বন্ধ করার জন্য একটা আমাদের যে স্টুডেন্টদের টিম আছে, সাথে আমাদের সাথে সেনাবাহিনীর পেট্রোল টিম আছে, এর সাথে থাকে। আমরা এগুলো করতেছি। আমরা শুধু হচ্ছে জায়গা জমির বিষয়ে যেগুলা সেগুলো আমরা করতেছি না। আমরা কথা বলছিলাম